হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তো আজকে যে অধ্যায়টা নিয়ে আমি শুরু করবো আজকের ভিডিওটা, সেটা হচ্ছে লসাগু অ্যান্ড গসাগু। তো লসাগু আর গসাগু এর আগের ক্লাসে আমি কনসেপ্ট এবং এর সম্পর্কিত বেসিক কিছু অঙ্ক তোমাদের করিয়েছিলাম। যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওটাকে দেখে নিও, যাতে সহজেই একেবারে গোড়া থেকে তোমরা শিখতে পারো। আর আজকের ভিডিওতে আমি লসাগু গসাগুর এমন কয়েকটি টাইপ নিয়ে আলোচনা করব, যে টাইপগুলো খুবই ইম্পর্টেন্ট এবং অবশ্যই তোমাদের এগুলো শেখা উচিত, এবং কিভাবে তুলনা করে এগুলোকে করতে হয় তার প্রসেসগুলো আজকের ভিডিওতে অবশ্যই তোমাদের শেখাবো। তো অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো এবং শেখো। প্রথম কথা হচ্ছে ভালোভাবে শেখার চেষ্টা করো। তো শুরু করছি আজকের ভিডিও। তো প্রত্যেকটা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকে, তোমরা যদি নতুন কেউ হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে সহজেই তোমরা যে কোনো ধরনের ভিডিও পেয়ে যেতে পারো। আর যদি তোমাদের কোনো অসুবিধা হয়, অঙ্ক সম্পর্কে কোনো ডাউট থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে পারো। আমি তোমাদের সেইগুলোকে অবশ্যই ভিডিওর মাধ্যমে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সবার কাছে এগুলো পৌঁছাতে পারে। তো আশা করছি আজকের ক্লাস তোমাদের কাছে খুব ভালো লাগবে এবং তোমরা অনেক কিছু আজকের ক্লাস থেকে শিখতে পারবে। তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাসে যে প্রথম যে অঙ্কটা রয়েছে, দুটি সংখ্যার লসাগু 100 ও গসাগু 5 হলে সংখ্যা দুটির গুণফল কত? এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা একটা টাইপের অঙ্ক। এই টাইপের বিভিন্ন ধরনের অঙ্ক থাকতে পারে। চলো, এই যে টাইপের অঙ্কটা অ্যাকচুয়ালি একটা সূত্র দিয়ে হয়। এই সূত্রের সাহায্যে এই ধরনের অঙ্ক অনেক বানানো সম্ভব। তো আমি এক এক করে তোমাদের বোঝাচ্ছি, তোমরা সেটাকে বোঝো। প্রথমে আমি সূত্রটা লিখছি। সূত্রটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। তো এই যে সূত্রটা তোমাদের সামনে লিখলাম, দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু, এই সূত্র অনুসারে আমরা এই অঙ্কটা করব। এবং শুধুমাত্র এই অঙ্কটা নয়, এই টাইপের যত ধরনের অঙ্ক হতে পারে তোমাদেরকে আমি আজকে দেখাবো। তাহলে দেখো, এক এক করে আমি শুরু করছি। প্রথমে এই সূত্রটা সম্পর্কে তোমাদের ডিটেলসে বলছি। যারা একদম গোড়া থেকে শিখছো তারা কিন্তু খুব ভালোভাবে শিখতে পারবে। যারা আগে এগুলো শিখেছো তারা দেখো যে নতুন ভাবে কোনো কিছু তোমরা শিখতে পারছো। তাহলে দেখো, দুটি সংখ্যার গুণফল। দুটি সংখ্যা মানে হচ্ছে যে কোনো দুটি সংখ্যা, সে 15-16 হতে পারে, 15-20 হতে পারে, যে কোনো দুটি সংখ্যা, তাদের গুণফল যা হবে তাদের লসাগু, এবং ওই যে দুটো সংখ্যা বলেছে ওই দুটি সংখ্যার লসাগু এবং ওই দুটি সংখ্যার গসাগু, এদের গুণফল করলে একই সেম হবে। তো এই জায়গাটুকু আমাদের ক্লিয়ার। তাহলে দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইনটু গসাগু। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে তোমাদের এটাকে বোঝানোর চেষ্টা করব। ধরো দুটো সংখ্যা, একটা ছোট সংখ্যা তোমাদের নিচ্ছে, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 10। ধরো দুটো সংখ্যা তোমাদের সামনে নিলাম, 12 আর 10। এই দুটো সংখ্যার গুণ করব, তাহলে 12 আর 10 গুণ করলে কত আসে? 120। এইবার আমরা 12 আর 10-এর লসাগু বের করব, কারণ আমাদের কি বলেছে, এই পাশে আমাদের 120 মেলাতে হবে, তাহলেই আমাদের সূত্রকে প্রমাণ করতে পারবো। তাহলে 12 আর 10-এর লসাগু কত হবে? 6 দুগুণী 12, 5 দুগুণী 10। তাহলে 5 দুগুণী 10, 6 10-কে 60। তাহলে 12 এবং 10-এর লসাগু হচ্ছে 60। আর গসাগু কত হবে? আমরা কি জানি, গসাগু হচ্ছে যেটা যে সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাবে দুটো, সেটাই হচ্ছে তার গসাগু, অর্থাৎ এদের গসাগু হচ্ছে 2। তাহলে দেখো 60 দুগুণী কত? 120। দেখো দুই দিকে সমান হয়ে যাচ্ছে। তো এটা সর্বক্ষেত্রে, শুধু এই অঙ্কের ক্ষেত্রে না, এটা সর্বক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য হবে। অর্থাৎ দুটি সংখ্যা, যে কোনো দুটি সংখ্যার গুণফল যা হবে, ওই সংখ্যা দুটির লসাগু এবং ওই সংখ্যা দুটির গসাগু, তাদের গুণফলের সমান হবে। তাহলে এইবার এই অঙ্কের দ্বারা আমি তোমাদের এই জিনিসটাকে আরো ভালোভাবে বোঝাচ্ছি।
তাহলে দেখো আমরা যদি এবার এই অঙ্কটা করি তাহলে কি বলেছে যে দুটি সংখ্যার লসাগু বলে দিয়েছে। দেখো দুটি সংখ্যার লসাগু কত বলেছে, 100 বলেছে। গসাগু কত বলেছে, গসাগু বলেছে 5। তাহলে সংখ্যা দুটির গুণফল বের করতে বলেছে। তাহলে সংখ্যা দুটির গুণফল মানে আমাদের সেম সূত্র হিসাবেই এটা করতে বলেছে। তাহলে এই দুটোকে অর্থাৎ লসাগু আর গসাগু যদি আমি গুণ করে দিই তাহলে সংখ্যা দুটির গুণফল আমাদের বেরিয়ে আসবে না? ইজিলি আমাদের সংখ্যা দুটির গুণফল বেরিয়ে চলে আসবে। এবার কথা হচ্ছে এখান থেকে কিন্তু আমরা কিন্তু লজিক্যালি লসাগু এবং গসাগু থেকে আমরা সংখ্যা দুটি বের করতে, একদম এক্সাক্ট সংখ্যা দুটি বের করতে আমরা পারি জিনিসটাকে। এটা পরবর্তীকালে তোমাদের শেখাবো যে লসাগু গসাগু থেকে কি করে আমাদের বের করতে হয়। তো আপাতত তোমরা এই যে সূত্র অনুসারে যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে দেখার চেষ্টা করো। তাহলে লসাগু আর গসাগু যদি বলে দেয় তাহলে গুণফল আমরা সহজে বের করতে পারবো। এইবার এই অঙ্কটা যদি একটু চেঞ্জ করে দেয়, যদি বলা হয়, তো এই জায়গাগুলো থেকে তোমাদের একটু বুঝতে বলেছি, কারণ অঙ্ক আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। যদি এই অঙ্ক দিয়ে দেখো তোমাদের অন্তত পক্ষে 7-8 আমি অঙ্ক তৈরি করে দিচ্ছি রিসেন্টলি। তো কিভাবে তৈরি হচ্ছে অঙ্কগুলোকে সেটা ভালো করে তোমরা ফলো করো, তাহলে নিজেরাই অঙ্কগুলোকে তোমরা সলভ করতে পারবে। দেখো যদি অঙ্কে বলা থাকে দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে অঙ্কে 500 এবং সংখ্যা দুটির লসাগু বলে দিয়েছে 100, গসাগু কত বের করতে বলেছে। তাহলে গুণফল বলে দিয়েছে সংখ্যা দুটির, লসাগু বলে দিয়েছে, গসাগু বের করতে বলেছে। দেখো ইজিলি তোমরা কি করবা, তখন লসাগু দিয়ে সংখ্যা দুটির গুণফলকে যদি আমরা ভাগ করি তাহলে গসাগু বেরিয়ে আসবে। অর্থাৎ 500কে 100 দিয়ে ভাগ করলে 5 গসাগু বেরিয়ে আসবে। দেখো ইজিলি আমরা সহজেই করতে পারছি। তো এই অঙ্কটা যদি উল্টো ভাবে তোমাদের দেয়, উল্টো ভাবে মানে হচ্ছে যদি তোমাদের গসাগু বলে দিল লসাগু বের করতে বলল, তখন কি করব? তখনও কিন্তু আমরা সেম প্রসেস করব, যে সংখ্যা দুটির গুণফল যেটা বলে দিয়েছে সেটা দিয়ে গসাগু দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু আমাদের লসাগু বেরিয়ে চলে আসবে। তো এই প্রসেস গুলোকে যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা যে কোনো এই ধরনের অঙ্ক করতে পারবো। এইবার এই অঙ্কগুলোর আরো বিভিন্ন টাইপগুলো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই টাইপের দ্বিতীয় অঙ্ক। তাহলে দ্বিতীয় অঙ্কে কি বলেছে, দুটি সংখ্যার লসাগু বলেছে 192, গসাগু বলেছে 16, একটি সংখ্যা 48 হলে অপরটি কত। এইমাত্র বলছিলাম তোমাদের আমরা গুণফল যদি থাকে আমরা ডাইরেক্ট সংখ্যাটা বের করতে পারি। তো আমি এখন জিনিসটা শেখাচ্ছি না, পরবর্তীতে তোমাদের জিনিসটাকে শেখাবো যে লসাগু গসাগু বলা থাকলে কিভাবে সংখ্যাগুলোকে বের করতে হয়। তো এক্ষেত্রে আমাদের ডাইরেক্ট ভাবে যদি সংখ্যাটা বের করতে হয় তাহলে কিন্তু একটা সংখ্যা বলে দেওয়া থাকবে, অপরটা আমাদের বের করে নিতে হবে। তাহলে দেখো এখানে একটি সংখ্যা বলা রয়েছে এবং অপরটা আমাদের বের করে নিতে হবে। তো লসাগু বলে দিয়েছে কত 192, গসাগু বলেছে কত 16, সংখ্যা দুটি বলেছে, একটি সংখ্যা কিন্তু বলে দিয়েছে অঙ্কে কত বলেছে 48 এবং অপর সংখ্যাটি বের করতে হবে। তো সহজেই অঙ্কটাকে আমরা করতে পারি। দেখো আমরা তো জানি লসাগু আর গসাগুর গুণফল যা হবে এই সংখ্যা দুটির গুণফল তাই তো হবে। তাহলে আমাদের যদি একটি সংখ্যা বলা থাকে তাহলে আমরা লসাগু গসাগুর গুণফলকে ওই একটি সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যাটা বেরিয়ে যাবে। এটা একদম আমরা জানি, ভালো করে বুঝতে পারছি। তো এক্ষেত্রে আমরা কি করব, যে যখনই লসাগু আর গসাগু বলে দেবে এবং একটি সংখ্যা বলে দিল তখন আমরা এর নিচে অপর সংখ্যাটি নিয়ে চলে আসবো। তাহলে ডাইরেক্ট ভাবে আমাদের বেরিয়ে যাবে 16 দিয়ে যদি কাটি 3 হবে, 3 দিয়ে কাটি 3 6 18, 3 4 12 অর্থাৎ 64। দেখো সহজেই অপর সংখ্যাটি বেরিয়ে চলে আসলো। তাহলে এখানে জিনিসটা হচ্ছে এই ধরনের অঙ্ক যদি থাকে এবং লসাগু গসাগু যদি বলে দেয় তাহলে লসাগু আর গসাগুর গুণফলটা আমরা ডাইরেক্ট অঙ্কে করব না, কারণ সেক্ষেত্রে কিন্তু সময় নষ্ট হতে পারে। তখন কি করব, অপর সংখ্যাটাকে আমরা নিয়ে আসবো, এনে ওই যে লসাগু গসাগু গুণফলটা রয়েছে সেটা দিয়ে করে দেবো, তাহলেই কিন্তু সহজেই উত্তরটা বেরিয়ে আসবে। তো কিছু অঙ্কের ক্ষেত্রে আমাদের কিছু ট্রিক্স আমাদের ব্যবহার করতে হয় যাতে আমরা সহজে অঙ্কটাকে করতে পারি। তো এই অঙ্কর ক্ষেত্রে আমরা সাধারণত এইভাবে করব। এইবার এই সূত্র ধরে আর কি কি অঙ্ক হতে পারে সেটাকে দেখো। আর কি অঙ্ক হতে পারে, দেখো
এক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস থাকতে পারে, তোমাদের বলে দিতে পারে দুটো সংখ্যা বলে দিল, অর্থাৎ একটা সংখ্যা বললো 25 আর একটা সংখ্যা বললো 20, দুটো সংখ্যা বলে দিল এবং অপর দিকে লসাগু বলে দিল 100, গসাগু কত। দেখো সিম্পল এর উল্টোটাও তোমাদের কিন্তু বলতে পারে, যে এর আগের অঙ্কটা কি ছিল, লসাগু আর গসাগু বলে দিয়েছিল, একটি সংখ্যা বলে দিয়েছিল, অপরটা বের করতে বলছিল। এক্ষেত্রে আমাদের সংখ্যা দুটিই বলে দিয়েছে এবং তাদের লসাগু বলে দিয়েছে, গসাগু বের করতে বলছে। সিম্পলি একই কাজ করব, যে সংখ্যা দুটি বলে দিয়েছে সেই সংখ্যা দুটি নিচে দাগ দেব এবং লসাগু যেটা বলে দিয়েছে সেটা নিচে দাগ। দেখো সহজেই আমাদের বেরিয়ে চলে আসবে, অ্যান্সার হচ্ছে 5। তাহলে গসাগু হচ্ছে 5। এবার এই অঙ্কটা যদি উল্টো করে ভাবি, যেমন যদি গসাগু বলে দেয় লসাগু বের করতে বলে, তাহলে তো আমরা সেম প্রসেসটাই করব, যে সংখ্যা দুটি যেটা বলে দিয়েছে এই সংখ্যা দুটি লিখবো বাই 5 নিচে লাগবে, 5 5 25, 5 20 100। দেখো ইজিলি ভাবে অঙ্ককে যত ঘুরিয়ে ফিরিয়ে যতই আসুক না কেন, তোমরা সহজেই কিন্তু জিনিসটাকে করতে পারবে, শুধু এই সূত্রের মাধ্যমে, এই লজিকটা তোমাদের যদি জানা থাকে। তো আশা করছি এই সম্পর্কিত যত অঙ্ক আছে তোমরা অবশ্যই করতে পারবে। তো তোমাদের একটা টাস্ক থাকতো, এই সম্পর্কিত আরো যদি অঙ্ক তোমরা তৈরি করতে পারো, অবশ্যই তোমরা তৈরি করে কমেন্ট বক্সে আমাকে জানাও যে কি ধরনের অঙ্ক তোমরা তৈরি করছো এবং সেটাকে সলভ করতে পারছো কিনা। যদি শিখতে পারো অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং কমেন্ট বক্সে লেখো তোমরা এটা শিখতে পেরেছো, তাহলে কিন্তু আমার এই কষ্ট সাকসেসফুল হবে। তোমরা অবশ্যই কমেন্ট করো। এবার দেখো যে পরবর্তী যে টাইপটা রয়েছে সেটা আমরা কিভাবে করতে পারবো। দেখো আজকের ভিডিওর সেকেন্ড টাইপ অঙ্ক। সেকেন্ড টাইপে কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের গসাগু 10 হলে সংখ্যা দুটি কি কি হবে। তাহলে দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, তো লসাগু গসাগুর অনুপাতের টাইপটা এখন শিখব। তো এই টাইপে কতগুলো অঙ্ক হতে পারে সেটা আমি পরপর তোমাদের দেখাবো। দেখো অনুপাত, দেখো এখানে বলেছে 4:5। এইবার অনেক সময় তোমাকে লসাগু বলতে পারে, অনেক সময় তোমাকে গসাগু বলতে পারে, আবার লসাগু গসাগু বলে দিলেও সংখ্যা বের করতে দিতে পারে। দেখো আমি পরপর এক এক করে তোমাদের শেখাচ্ছি। তো এই অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের গসাগু 10 হলে সংখ্যা দুটি কি কি। তাহলে গসাগু বলে দিয়েছে, লসাগু বের করতে বলেছে, বা লসাগু বা সংখ্যা দুটি কি কি সেটা বের করতে বলেছে। সংখ্যা দুটি কি কি, তো আমি পরপর এক এক করে তোমাদের জানাচ্ছি বা দেখাচ্ছি। দেখো প্রথমে গসাগু বলেছে, সংখ্যা দুটি বের করতে বলেছে। কিভাবে বের করব? আচ্ছা গসাগু যদি বলা থাকে, সংখ্যা দুটি যদি বের করতে বলে, তাহলে গসাগু দিয়ে একবার প্রথমটাকে গুণ করব, বের হলো 40, আবার গসাগু দিয়ে পরেরটাকে গুণ করব, বের হলো 50। দেখো দুটো সংখ্যা আমরা পেয়ে গেছি, একটা 40 একটা 50। তো ইজিলি ভাবে জিনিসটাকে আমরা ধরতে পারছি। এবার তাহলে সংখ্যা দুটি কি কি হবে, একটা 40 হবে একটা 50 হবে। তাহলে এই অঙ্কটার উত্তরের ক্ষেত্রে আমরা 40 50 দুটো পেয়ে গেলাম। এবার তোমাকে যদি বলা হয় যে অনুপাত বলে দিয়েছে, সংখ্যা দুটি বলেনি এবং গসাগু বলে দিয়েছে, বলল লসাগু বের করো, অর্থাৎ গসাগু বলেছে, সংখ্যা দুটি অনুপাত বলে দিয়েছে, লসাগু বের করতে বলছে। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে দুটো অনুপাত বলে দেওয়া আছে এই অনুপাত দুটোকে আমরা গুণ করব এবং গসাগু যেটা বলে দিয়েছে এর সাথে এটা গুণ করব, তাহলে এদের লসাগু বেরিয়ে চলে আসবে। তো আরেকবার বলছি কি করলাম, যে অনুপাত দুটো যেটা বলে দিয়েছে এই দুটো অনুপাতকে আমরা গুণ করব এবং তার সাথে গসাগুকে গুণ করব, করলেই আমাদের কিন্তু লসাগু বেরিয়ে চলে আসবে। এইবার এই অঙ্কটা যদি উল্টো ভাবে তোমাদের দেয়, অর্থাৎ লসাগু বলে দিল গসাগু বের করতে বলল, তখন আমরা কি করব। তো অঙ্ক তো একভাবে হতে পারে না, উল্টো ভাবে তোমাকে দিতে পারে, তো সব দিক থেকে তোমাকে চিন্তা ভাবনা করে রাখতে হবে কিন্তু। তো এক্ষেত্রে যদি উল্টো ভাবে অঙ্কটা দেয়, তখন আমরা কি করব, লসাগু যেটা বলে দিয়েছে এই লসাগুকে এই অনুপাত যে দুটো আছে তাকে দিয়ে ভাগ করব।
তাহলে 4 5 20, দেখো ভাগ করলে চলে আসে 10। ইজিলি ভাবে আমরা কিন্তু এটাকে করতে পারি। তাহলে গসাগু বেরিয়ে গেল 10। দেখো এই অনুপাতের অঙ্ক থেকে প্রথমে আমরা কি বের করলাম, গসাগু বলে দিয়েছে, সেখান থেকে আমরা সংখ্যা দুটি বের করলাম। গসাগু বলে দিয়েছে, সেখান থেকে আমরা লসাগু বের করলাম। আবার লসাগু বলে দিয়েছে, সেখান থেকে আমরা গসাগু বের করলাম। এবার লসাগু বলে দিয়েছে, সেখান থেকে আমরা সংখ্যা দুটি কি কি হবে সেটা বের করব। মানে এই তিনটে পার্টকে আমরা উলট পালট করে কিন্তু শিখে নিচ্ছি কিভাবে করব। তোমাদের একটা জিনিস বলবো, এই যে জিনিসগুলো তোমাদের বলছি এগুলোকে একটু নোট ডাউন করে নাও খাতায়, তাহলে কিন্তু জিনিসগুলোকে তোমাদের মনে থাকবে এবং অনেক দিন তোমরা এটাকে মানে এই জিনিসগুলোকে আর শেখা লাগবে না তোমাদের। আমি অঙ্ক আকারে না দেখিয়ে এভাবে দেখাচ্ছি, এতে কিন্তু অনেকটা সময় আমাদের সাশ্রয়, অনেকটা সময় কিন্তু কম লাগছে। এই কারণে এইভাবে দেখাচ্ছি, যাতে একটা অঙ্কের মাধ্যমে কত রকমের অঙ্ক হতে পারে এবং সেটা কত কম টাইমের মধ্যে তোমাকে শেখাতে পারি, সেই প্রসেসগুলোকে আমি ফলো করছি। এক একটা অঙ্ক করে যদি তোমাকে আমি দেখাতাম তাহলে কিন্তু অনেকটা সময় ভিডিওতে চলে যেত। তো আমরা সাধারণত এই একটা ভাবে দেখাচ্ছি যাতে একটা কম সময়ের মধ্যে অনেক অঙ্ক তোমাদের সামনে চলে আসতে পারে। তো এবার বলেছে লসাগু বলে দিয়েছে, তাহলে লসাগু যদি বলে দেয় সেক্ষেত্রে সংখ্যা দুটি বের করতে গেলে আমরা কি করব, লসাগু বলে দিলে সংখ্যা দুটি বের করতে গেলে আমাদের ভাগ করতে হবে। একবার 4 দিয়ে অর্থাৎ প্রথমটা দিয়ে লসাগুকে ভাগ করব, দেখো 4 5 20 অর্থাৎ 50, আর একবার দ্বিতীয়টাকে দিয়ে লসাগুকে ভাগ করব। তাহলে দেখো 40 আর 50 আমরা আগের থেকে কিন্তু সংখ্যা দুটি পেয়ে। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস খুবই ক্লিয়ার হলাম এবং একটা জিনিস ভালোভাবে শিখতে পারলাম, সেটা হচ্ছে অঙ্কে যদি গসাগু বলে দেয় সেক্ষেত্রে আমরা লসাগু বের করতে হলে হবে বা সংখ্যা দুটি বের করতে গেলে হবে, যে কোনো কিছু বের করতে গেলে আমাদের গুণ করতে হবে। অর্থাৎ গসাগু বলে দেওয়া থাকলে আমাদের গুণ করতে হবে অনুপাতের অঙ্কে। আবার যদি লসাগু বলে দেয় সেক্ষেত্রে গসাগু বের করতে গেলে বা সংখ্যা দুটি করতে গেলে আমাদের ভাগ করতে হবে। এই জিনিসটাকে তোমরা একেবারে মাথায় ঢুকিয়ে নাও, একদম শর্ট প্রসেসে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এইবার এখান থেকে তোমাদের আরো অঙ্ক দিতে পারে, যেমন তোমাদের গসাগু বলে দিয়ে বলবো সংখ্যা দুটির গুণফল বের করো, সেক্ষেত্রে আমরা সংখ্যা দুটি করে নিয়ে আমাদের গুণফল বের করতে পারি। আবার বললো সংখ্যা দুটির যোগফল কত, সেটাও আমরা করতে পারি। তোমাদের এই লেভেলের যাই অঙ্ক দিক না কেন তোমরা এবার কিন্তু সহজেই করতে পারো। তো ভালো করে বুঝে নাও ঠিক কিভাবে জিনিসগুলোকে আমরা করতে পারছি। তো এই লজিক অনুসারে বা এই টাইপ অনুসারে আমরা কতগুলো অঙ্ক তোমাদেরকে করালাম সেটাকে একটু ভালো করে পরপর তোমরা নোট ডাউন করে নাও, তাহলে কিন্তু শিখতে পারবে। তো এই লজিক শিখতে পারলে কিনা তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে যে দাদা এই লজিক শিখতে পেরেছি। তো সেই অনুসারে আমি আশা করছি তোমরা এটাকে খুব ভালোভাবে শিখতে পেরেছো এবং আমি তাহলে পরবর্তী যে টাইপটা আছে সেটার দিকে যাচ্ছি। তো অবশ্যই দেখো এর পরবর্তী টাইপ। আর একটা কথা যেটা হচ্ছে, যে টাইপগুলো আমি করাচ্ছি, যেমন আগের একটা টাইপ করালাম, এই একটা টাইপ করাচ্ছি, এর পরে একটা টাইপ করাবো, এই প্রত্যেকটা টাইপের অঙ্ক ভিডিও শেষে তোমাদের আমি করাবো, যাতে তোমাদের এই পুরো ভিডিও থেকে তোমরা কি কি শিখতে পেরেছো কিনা তোমরা সেটাকে কিন্তু যাচাই করে নিতে পারবে। তো এই ভিডিও শেষে আমি অঙ্কগুলো করাবো। এবার দেখো নেক্সট টাইপ আমরা কি করতে পারি। আজকের ভিডিও তৃতীয় টাইপ। দেখো তৃতীয় টাইপে কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 216 ও গসাগু 27 হলে সংখ্যাগুলি কি কি, বা এর আরো একটা টাইপ পার্ট থাকতে পারে যেটা হচ্ছে কতগুলি সংখ্যার জোড় তৈরি করা হবে। এই যে টাইপের অঙ্কটা আমি আগেই বলেছিলাম যে আমরা কিন্তু লসাগু আর গসাগু বলে দিলে বা যে কোনো দুটো পার্ট বলে দিলে আমরা সংখ্যাগুলো বের করতে পারি। তো এখানে দেখো এই যে টাইপটা, এখানে যোগফল বলেছে আর গসাগু বলেছে। অন্য একটা অঙ্কের মধ্যে লসাগুও বলতে পারে গসাগুও বলতে পারে, আবার অন্য একটা অঙ্কের মধ্যে গুণফলও বলতে পারে গসাগু বলতে পারে। আমি সব টাইপ তোমাদের আস্তে আস্তে দেখাবো, তোমরা জিনিসটাকে ভালো করে শেখো। প্রথম কথা, এই যে টাইপটা আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টাইপ। তো দেখো এই অঙ্কটাকে আমরা কিভাবে করব, যখনই তোমাকে দুটি সংখ্যার যোগফল বলে দেবে, দুটি সংখ্যার যোগফল বলেছে 216,
এই দুটি সংখ্যার যোগফলকে আমরা গসাগু দ্বারা ভাগ করব, অর্থাৎ 27। তাহলে প্রথম কাজ হচ্ছে দুটি সংখ্যার যোগফল যখনই বলে দেবে তাকে গসাগু দিয়ে ভাগ করবে। তাহলে গসাগু দিয়ে ভাগ করলে কত আসবে? 8। অর্থাৎ এদের যে ভাগফল বেরোলো এই 8 বেরোলো। এইবার আমাদের এর পরের কাজ হচ্ছে এই 8কে আমাদের ভাঙতে হবে। 8কে আমরা ভাঙবো, কিভাবে ভাঙবো? এমন দুটি সংখ্যাতে ভাঙবো যারা কোপ্রাইম নাম্বার। কোপ্রাইম মানে হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। আমি যখন নাম্বার সিস্টেমে অঙ্ক করিয়েছিলাম, অর্থাৎ প্রথম অধ্যায় করিয়েছি, তখন কিন্তু এই কোপ্রাইম কথাটা উল্লেখ করেছি, অর্থাৎ পারস্পরিক মৌলিক সংখ্যা। এমন দুটি সংখ্যা যে দুটি সংখ্যা একটি সংখ্যা দিয়ে অপরটা ভাগ যাবে না, তো ওরা হচ্ছে কোপ্রাইম নাম্বার। তো এক্ষেত্রে আমাদের কিন্তু সংখ্যা দুটি কোপ্রাইম নাম্বার হতে হবে। এবং যেহেতু অঙ্কের যোগফল বলেছে, তাই সংখ্যা দুটি অবশ্যই যোগফল আকারে তোমাকে থাকতে হবে। তাহলে 8কে যদি ভাঙি তাহলে আমরা করতে পারি 1 যোগ 7। 1 যোগ 7 হচ্ছে 8। দেখো সংখ্যা দুটি পরস্পর কোপ্রাইম নাম্বার, মানে একটা সংখ্যা দিয়ে অপরটা ভাগ যায় না। দ্বিতীয় সংখ্যা দিয়ে করতে পারি 3 যোগ 5। দেখো 3 দিয়ে 5 ভাগ যাবে না, এরা পরস্পর কোপ্রাইম নাম্বার, অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা। আর আমরা ভাঙতে পারবো না। আমরা যদি 2 6 নিই তাহলে 2 দিয়ে 6কে ভাগ যায়, বা 4 4 নিই 4 দিয়ে 4কে ভাগ যায়, তো এগুলো কোপ্রাইম নাম্বার নয়। এক্ষেত্রে আমরা দুটো জোড় তৈরি করতে পারলাম। একটা জোড় হচ্ছে 1,7, দ্বিতীয় জোড় হচ্ছে 3,5। তাহলে তোমাদের যদি এই অঙ্কের ক্ষেত্রে বলা হয় যে কতগুলি সংখ্যার জোড় তৈরি করতে পারবো, তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে 2। দুটি জোড় তৈরি করতে পারবো। এবার যদি তোমাদের বলে যে সংখ্যাগুলি কি কি সেটা বের করো, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই যে সংখ্যা দুটি জোড় তৈরি করলাম 1,7, এক্ষেত্রে আমাদের যেটা গসাগু বলে দেবে, গসাগু দিয়ে একবার প্রথমটাকে গুণ করব, অর্থাৎ 1 গুণ 27। দ্বিতীয় ক্ষেত্রে 7 গুণ 27। 7 7 49 9, হাতে 4, 7 দুগুণে 14 4, 189। অর্থাৎ একটি সংখ্যা 27 হতে পারে আর একটি সংখ্যা 189 হতে পারে। এবার আরেকটা পার্ট কিন্তু আমাদের আছে, দেখো 3 আর 5। তো আমি আগেই বলেছিলাম দুটো জোড় তৈরি করা হয়েছে, একটা জোড় থেকে আমরা দুটো সংখ্যা পেলাম 27 আর 189। আর একটা জোড় থেকে আমরা কত পাবো? তাহলে এক্ষেত্রেও সেম 3 দিয়ে একবার 27কে গুণ করব, 3 27 কত 81, আবার 5 দিয়ে একবার 27কে গুণ করব, 5 27 135। এইবার তোমাদের হচ্ছে অ্যান্সার কোনটা হবে। এবার কথা হচ্ছে এক্ষেত্রে তোমাদের অপশনটাকে দেখতে হবে। যদি অপশনে তোমাদের 27 189 দেওয়া থাকে, সেক্ষেত্রে এটা অপশন ঠিক হবে। আবার 81 135 যদি দেওয়া থাকে, সেই অপশনটা ঠিক হবে। তো যে অপশনটা তোমাদের দেওয়া থাকবে সেটাই কিন্তু সঠিক হবে। কখনোই কিন্তু দুটো অপশন তোমাদের কিন্তু দেবে না, সেক্ষেত্রে কিন্তু ভুল থাকবে অপশন। তো এই হচ্ছে আমাদের এই সংখ্যাগুলি থেকে যে কোনো ধরনের সংখ্যা তৈরি করতে পারি। এবার তাহলে যোগফল বলা থাকলে আমরা কিভাবে সংখ্যাগুলোকে বের করতে পারি বা সংখ্যাগুলি জোড় বের করতে পারি, তার প্রসেস তোমাদের বললাম। এবার যদি গুণফল বা লসাগু বলা থাকে, সেক্ষেত্রে আমরা কি করব তার প্রসেসটাকে দেখো আমরা বলছি। দেখো যোগফলের জায়গায় আমাদের যদি কখনো লসাগু বলে দেয়, অর্থাৎ লসাগু বলে দিল 720, আর গসাগু বলে দিল 12, তাহলে দুটি সংখ্যার লসাগু বলে দিয়েছে 720 ও গসাগু বলেছে 12, হলে সংখ্যাগুলি কি কি এবং সংখ্যাগুলির জোড় কিভাবে তৈরি করা সম্ভব হবে। তো আগের অঙ্কটার ক্ষেত্রে আমি যোগফল দেখলাম, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখব কি লসাগু। তাহলে যদি লসাগু বলা থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, সেম কাজ করব, আমরা গসাগু দিয়ে এটাকে ভাগ করব। তো প্রসেস গুলো কিন্তু সেম। তাহলে গসাগু দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে থাকে 6 12 72, অর্থাৎ 60।
তাহলে আমরা পেলাম কত? ভাগফল 60 পেলাম। তাহলে প্রথম কাজ কি করলাম? লসাগু যদি বলা থাকে তাহলে গসাগু দিয়ে লসাগুকে ভাগ। এইবার আমরা 60 কে আমাদের ভাঙতে হবে। যেমন আগের অঙ্কের ক্ষেত্রে 8 কে আমরা ভেঙেছিলাম, এই অঙ্কের ক্ষেত্রে আমাদের 60 ভাঙতে হবে। তো 60 কে কি আকারে ভাঙবো? তো আগের অঙ্কের ক্ষেত্রে তোমাকে বলেছিলাম যে যেহেতু যোগফল বলা আছে তাই 8 কে যোগফল আকারে ভাঙতে হবে। আর এক্ষেত্রে যেহেতু লসাগু বলা আছে সেহেতু আমাদের গুণফল আকারে ভাঙতে হবে। তাহলে লসাগু বলা থাকলে আমাদের গুণফল আকারে ভাঙতে হবে। তাহলে 60 কে আমরা যদি গুণফল আকারে ভাঙি তাহলে কি হবে? 1 গুণ 60। তো অবশ্যই সংখ্যা দুটি, যে সংখ্যা দুটিতে ভাঙবো তারা কিন্তু কোপ্রাইম নাম্বার হতে হবে, অর্থাৎ পারস্পরিক মৌলিক সংখ্যা হতে হবে তাকে। তো প্রথমটা হচ্ছে 1 গুণ 60, দ্বিতীয়টা হচ্ছে 3 গুণ 20। তাহলে 3 দিয়ে 20 ভাগ যায় না, কোপ্রাইম নাম্বার। তারপরটা হচ্ছে 4 15 60, 4 দিয়ে 15 ভাগ যায় না। তারপরটা হচ্ছে 5 12 60, 5 দিয়ে 12 কে ভাগ যায় না। দেখো এখানে টোটাল 4টে জোড় তৈরি হচ্ছে। তাহলে আমাদের অঙ্কের উত্তর যদি থাকতো, যে প্রশ্ন যদি চেত যে কতগুলি জোড় সংখ্যা তৈরি করা সম্ভব, তাহলে 4টে জোড় সংখ্যা তৈরি করা সম্ভব এক্ষেত্রে। এবার কথা হচ্ছে যে সংখ্যাগুলি কি কি। তো একদম সিম্পল নিয়ম, আগের অঙ্কের ক্ষেত্রে আমি বলেছিলাম যে জোড় থেকে সংখ্যা বের করতে গেলে আমরা কি করব? গসাগু দিয়ে গুণ করব। এক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা গসাগু দিয়ে গুণ করতে পারি। গুণ করার পর আমাদের দেখতে হবে যে কোনটা অপশানে রয়েছে, যেটা অপশানে থাকবে সেটা সঠিক উত্তর। আমি তাড়াতাড়ি তোমাদের জিনিসটাকে করে দিচ্ছি। দেখো আমাদের প্রথম জোড় হচ্ছে 1 গুণ 60, একে প্রথমটা দিয়ে 12 দিয়ে গুণ করো, তাহলে 12 কে 12, আর এটা যদি গুণ করো 6 মানে 720, তাহলে একটা বেরিয়ে গেল 12 আর 720। দ্বিতীয়টা বলেছে, এটা 1 নম্বর, দ্বিতীয়টা বলেছে 3 20, তাহলে 3 দিয়ে যদি 12 কে 3 12 36, আর যদি 12 দিয়ে 12 দুগুণে 24 240, তাহলে দ্বিতীয় সংখ্যা 36 আর 240। তৃতীয় পার্ট বলেছে হচ্ছে 4 গুণ 4 আর 15, তাহলে 4 দিয়ে 12 কে গুণ করে 4 12 48, আর 15 দিয়ে 15 কে বার করে 5 12 180। আর চতুর্থ যেটা বলেছে সেটা হচ্ছে 5 গুণ 5 আর 12, 5 দিয়ে 5 12 হচ্ছে 60, আর 12 দিয়ে 12 হচ্ছে 144। সর্বক্ষেত্রে কিন্তু আমরা গুণ করলাম 12 দ্বারা, এইটা মাথায় রাখতে হবে। তো এইভাবে যেটা অপশনে থাকবে 12 107, 12 720 যদি অপশনে থাকে সেটা সঠিক উত্তর, 48 180 যদি অপশনে থাকে সেটা সঠিক উত্তর, আবার 36 240 যদি অপশনে থাকে সেটা সঠিক উত্তর, 60 144 অপশনে থাকলে সেটা সঠিক উত্তর। যেটা অপশনে থাকবে সেটাই কিন্তু তোমাদের সঠিক উত্তর। তো এইভাবে আমরা যে সংখ্যাগুলি জোড় বের করতে পারি এবং কি কি সংখ্যা আছে সেটাও বের করতে পারি। আশা করি এখান থেকে তোমাদের কিন্তু ক্লিয়ার হচ্ছে। তোমরা অবশ্যই যে এই অঙ্কগুলো যদি পরবর্তীকালে তোমাদের কখনো দেয় তোমরা অবশ্যই করতে পারো। তো এর আরেকটা পার্ট আছে যেখানে তোমাদের গুণফল বলে দেবে। তো গুণফল বলে দিলে আমরা কি করতে হবে সেটাকে দেখো ভালো করে। তো এবার দেখো যে যদি তোমাকে বলে দেয় সংখ্যা দুটির গুণফল 2025 ও গসাগু 15 হলে সংখ্যাগুলি কি কি এবং সংখ্যাগুলির জোড় কত হবে। তো গুণফল যদি বলে দেয় তোমাদের কি করতে হবে? আমাদের এই গুণফল থেকে আমাদের লসাগু বের করে নিতে হবে। তাহলে গুণফল থেকে আমরা লসাগু কি করে বের করব? দেখো তোমাদের কিন্তু আগেই আমি একটা জিনিস শিখিয়েছিলাম যে প্রথম যে নিয়মটাতে ছিল দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু, অর্থাৎ এই গুণফলের ভেতরেই কিন্তু আমাদের ওই সংখ্যা দুটোর লসাগু গুণ গসাগু লুকিয়ে আছে, অর্থাৎ লসাগু গসাগুর গুণফল যেটা হবে এই সংখ্যা দুটির গুণফলও তাই হবে। তো আমরা যদি এই গসাগু দিয়ে গুণফলকে ভাগ করি তাহলে লসাগু বেরিয়ে আসবে। সেক্ষেত্রে আমরা সহজেই এর আগের অঙ্কটা যেভাবে করলাম ওইভাবে কমপ্লিট করতে পারি। তাহলে গুণফল বললে আলাদা কোনো নিয়ম নেই, আমাদের লসাগু বের করে নিয়ে তোমাদের করতে হবে। যেমন আমি যদি সংখ্যাটাকে ধরি 2025, একে প্রথমে 15 দিয়ে ভাগ করব। তাহলে 15 দিয়ে যদি ভাগ করি, 15 কে 15, 3 15 45, 5 15 75, তাহলে আসছে কত? 135। তাহলে 135 আমাদের চলে এসেছে। তাহলে 135টা কি?
135 হচ্ছে লসাগু, অর্থাৎ 135 যেটা বেরোলো সেটা হচ্ছে লসাগু। তাহলে সিম্পল আমরা কি করব, যে গসাগু যেটা বলে দেবে সেটা দিয়ে গুণফলকে ভাগ করব, করলেই আমাদের লসাগু বেরিয়ে আসবে। এই নিয়মটা কিন্তু আমি প্রথমেই তোমাদের করিয়েছি। দেখো একটা নিয়মের সাথে কিন্তু আর একটা নিয়ম অবশ্যই ম্যাচ করে যায়। তো অবশ্যই তোমাদের প্রত্যেকটা জিনিসকে কিন্তু একেবারে ভালোভাবে দেখতে হবে, কোনো জিনিস কিন্তু ছাড়া চলবে না। এবং প্রত্যেকটা দিন তোমাদের একটা কথা বলি যে পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখলে কিন্তু তোমরা ভালোভাবে শিখতে পারবে যে জিনিসগুলোকে কিভাবে করতে হয়। এবার আমরা কি করব, এই যে 135 আছে, এবার আমরা সেম লজিকে চলে যাব। লসাগু হচ্ছে 135, গসাগু 15 এর সংখ্যাগুলো কি কি, তাহলে 15 দিয়ে এটাকে ভাগ করব, তাহলে 15 দিয়ে ভাগ করলে কত থাকে 9। এইবার 9 কে তোমাদের ভাঙতে হবে। 9 কে ভাঙবো কি করে, 9 কে ভাঙতে হবে দুটো এমন সংখ্যা যারা কোপ্রাইম নাম্বার, অর্থাৎ গুণফল আকারে, যেহেতু লসাগু বলা আছে তাহলে লসাগু বলা থাকলে আমাদের গুণফল আকারে ভাঙতে হবে। তাহলে 9 কে যদি ভাঙি কত আসবে, 1 গুণ 9। আর কত আসবে, 3 তিরিকে 9, ভাঙতে পারবো না আমরা। আর কত আসবে, আর আমাদের ভাঙা সম্ভব নয়। তাহলে এই সংখ্যাটা কেবলমাত্র একটা ক্ষেত্রেই প্রযোজ্য, সেটা হচ্ছে এটা। তো এই যে 9 কে আমরা আনলাম, এই 9 কে কিন্তু আমাদের সম্পূর্ণভাবে এই লজিকে, অর্থাৎ কতগুলো জোড় তৈরি করা সম্ভব, এক্ষেত্রে আমরা বলতে পারি যে কেবলমাত্র একটা জোড়ই তৈরি করা সম্ভব, আর কোনো সংখ্যা দুটির জোড় দিয়ে 9 করতে পারবো না। তো এবার সংখ্যা দুটি কি কি হবে, অর্থাৎ 1 আর 9 তো বলে দিয়েছে, গসাগু কত বলেছে 15, অর্থাৎ 15 কে 15, এবং 9 দিয়ে যদি 15 কে গুণ করে কত হবে 135। তাহলে সংখ্যা দুটি কি কি হবে, 15, 135। দেখো ইজিলি অঙ্কটাকে আমরা করতে পারছি। তাহলে আমরা তিনটে জিনিস দেখালাম এই নিয়মে। একটা হচ্ছে যোগফল থাকলে কি করতে হবে, একটা হচ্ছে লসাগু থাকলে কি করতে হবে, আর একটা হচ্ছে গুণফল যদি বলা থাকে তখন কিভাবে বের করতে হবে। তাহলে আশা করব তোমরা এখান থেকে এই পার্টটা শিখতে পেরেছো, এবং যদি তোমাদের সামান্যতম উপকার হয় অবশ্যই লাইক করে দিও, জিনিসগুলোকে তোমরা সহজেই করতে পারবে। এইবার আসতে আমি প্রথমেই বলেছিলাম যে কিছু অঙ্ক তোমাদের থাকবে। তো আমি আজকে যে তিনটে টাইপের তোমাদের যে অঙ্ক করালাম, এই তিনটে টাইপ অনুসারে তোমাদের কিছু জিনিস আমি দেবো করতে। তো অবশ্যই তোমরা এটাকে বাড়িতে করে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে অ্যান্সারটা পাঠিয়ে দাও, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো আজকে আমি যা শিখিয়েছি সেটা তোমরা শিখতে পেরেছো। তো অবশ্যই তোমাদের কিন্তু অ্যান্সার পাঠাতে হবে। তো জিনিসটা দেখো, অঙ্কটা আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই সেটাকে খাতায় নোট ডাউন করে নাও, তাহলে কিন্তু জিনিসটাকে তোমরা শিখতে পারবে। তাহলে প্রথমেই আমি দিচ্ছি অঙ্কটা কি হবে দেখো। তাহলে প্রথম যে অঙ্কটা আমি দেব সেটা হচ্ছে প্রথম টাইপের অঙ্ক। প্রথম টাইপের অঙ্ক অনুসারে দুটি সংখ্যার লসাগু হচ্ছে 11, ও সরি দুটি সংখ্যার গসাগু, এটা হবে দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 700, এই 7700। তাহলে দুটি সংখ্যার গসাগু 11, লসাগু 7700। যদি একটি সংখ্যা 275 হয় তবে অপরটি কত? দেখো একদম সহজ অঙ্ক, প্রথম যে লজিকটা আমি করিয়েছি সেই অনুসারে তোমাদের কিন্তু এটা ইজিলি তোমরা করতে পারবে। অবশ্যই করে অ্যান্সারটা আমাকে পাঠাবে, কিন্তু অ্যান্সারটা আমাকে অবশ্যই পাঠাতে হবে। আমি কিন্তু নেক্সট ক্লাসে এর অ্যান্সার বলবো এবং কিভাবে করতে হয় তার প্রসেসগুলো আমি কিন্তু বলে দেবো। অবশ্যই তোমরা অ্যান্সারটাকে পাঠিয়ে দিও। সেকেন্ড যে অঙ্কটাকে আমি আজকে দেব সেটা হচ্ছে দ্বিতীয় লজিক অনুসারে ছিল। দ্বিতীয় লজিক অনুসারে দেখো দুটি সংখ্যার অনুপাত 2:3।
তাদের লসাগু 54 হলে সংখ্যা দুটির যোগফল কত? তো এই হচ্ছে দ্বিতীয় যে লজিকটা করেছিলাম, সেই দ্বিতীয় লজিকের অঙ্ক। অবশ্যই তোমরা এই জিনিসটাকে করতে পারবে এবং চেষ্টা করো, এবং করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সারটা পাঠাও। আমি কিন্তু নেক্সট ভিডিওতে এর উত্তর কিন্তু বলে দেবো। পরবর্তী যে অঙ্কটা রয়েছে, তৃতীয় যে লজিকটাকে আমি করিয়েছি, সেই তৃতীয় লজিক অনুসারে দেখো কি করতে হচ্ছে অঙ্ক। দুটি সংখ্যার 3 নম্বর অঙ্ক, সংখ্যার যোগফল 135 ও গসাগু 15 হলে সংখ্যা দুটি কি কি? তাহলে দুটি সংখ্যার যোগফল 135, গসাগু 15 হলে সংখ্যা দুটি কি কি? অবশ্যই এই যে তিনটে অঙ্ক তোমাদের দিলাম, আজকে যে তিনটে টাইপ করিয়েছি সেই অনুসারে তিনটে অঙ্ক দিয়েছি। অবশ্যই তোমরা এই তিনটে অঙ্ক যদি ভালোভাবে আজকের ভিডিওটা তোমরা দেখো, আমার আশা যে আমি 100% শিওর তোমরা এই তিনটে অঙ্ক অবশ্যই করতে পারবে, এবং এই তিনটে অঙ্ক করে তোমরা তোমাদের অ্যান্সার কমেন্ট বক্সে আমাকে পাঠাও। আমি সেই জিনিসগুলোকে নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদের অ্যান্সারগুলো বলবো, এবং এই তিনটে অঙ্ক যদি কেউ না করতে পারো আমি অবশ্যই করিয়ে দেবো। অবশ্যই সেটা কমেন্ট বক্সের মাধ্যমে জানাও তোমরা শিখতে পেরেছো কিনা। আজকের যে ভিডিওতে যেগুলো করালাম তোমাদের যদি উপকার হয় অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে, যাতে সবার কাছে এটা পৌঁছাতে পারে। আশা করব তোমরা যদি পুরো ভিডিওটা দেখো এবং প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো, তোমরা কিছু না কিছু শিখতে পারবে, এবং থেকে অঙ্কে যারা দুর্বল রয়েছে তারা অবশ্যই এখান থেকে ভালো একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবে। তো এই বলে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তী যে ক্লাসটা রয়েছে, এবং পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে অনেক ধরনের অঙ্ক নিয়ে, অনেক টাইপের অঙ্ক নিয়ে। তো আজ এই পর্যন্তই। সমস্ত ধরনের আজকের যে ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছো তাদের সবাইকে ধন্যবাদ।